হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের আমার ভোল্টেজ রিডিং এখানে আমার আছে প্রথম সিলেকশনে আমার ড্রায়ার ভোল্টেজ আমি এখানে 3.6 করে দেবো। তো এখানে আমার ভোল্টেজ যে রিডিং আছে, ভোল্টেজ রিডিংয়ে আমি 3.6 করে দিলাম। আর এখানে যে আমার কারেন্ট রিডিং অর্থাৎ এম্পিয়ার রিডিং সেটা আমি 2 সিলেক্ট করে দেবো। এখানে আমি 2 সিলেক্ট করে দিলাম। আমার এম্পিয়ার রিডিং হচ্ছে 2 এম্পিয়ার, আর এখানে আমার ভোল্টেজ যে রিডিং হচ্ছে 3.6 ভোল্টেজ। তো এই ভোল্টেজে আমার এই সেটটি রান হবে। তা আমি দেখব যে রান হয় কি না। আসলে এই সেটগুলোকে রান করার জন্য পাওয়ার সাপ্লাই খুবই প্রয়োজন। আসলে সেন্টের কি ফোনটির কী সমস্যা, শর্ট মোডে আছে নাকি শর্ট মোড নাই, কত এম্পিয়ার নিচ্ছে বা কত এম্পিয়ার নিচ্ছে না, এটা আসলে এই পাওয়ার সাপ্লাই দ্বারা নিয়ন্ত্রণ করা পসিবল। তো আমি এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এখানে ফাইন্ড আউট করে নেব সেটটি আমার কোন মোডে আছে। আসলে স্ট্যান্ড বাই মোডে আছে নাকি এটা স্ট্যান্ড বাই রিলিজ মোডে আছে। তো এটা ব্যাটারি দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারির চার্জ কমে যায় বা ব্যাটারিটি কার্যক্রম সেই রকম করতে পারে না, ফলে আমাকে এই ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয়। তো বন্ধুরা ঠিক আছে, আমি এই কাজটি করে আপনার দেখাবো। আজকে অনেকগুলো ফোন আছে আমার কাছে, তো মূলত এই ফোনগুলোর কাজ দীর্ঘদিন যাবৎ করার কথা ছিল, সময় সাপেক্ষে তেমন হয়নি। আজকে এই সমস্যাগুলো আমি রিপেয়ার করব।